আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় ইসলামিক এক্সপ্রেস ব্লগের ভাই ও বোনেরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব আকিদা ও বিশ্বাস নিয়ে। তো কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানব যে আকিদা ও বিশ্বাস কি। আকিদা আরবি শব্দ আক্ত থেকে উদ্ধৃত, যার অর্থ হলো দৃঢ়ভাবে বাঁধা বা দৃঢ় বিশ্বাসে। ইসলামে আকিদা বলতে সেই বিশ্বাস বা ধ্যান ধারণাগুলো বোঝায় যা একজন মুসলমানের অন্তরে স্থাপন করা আবশ্যক। এটি ইসলামের মৌলিক ভিত্তি ও বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। আকিদার ভিত্তি দুটি মূল উৎস। এক হচ্ছে আল কোরআন, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ গ্রন্থ। দুই হচ্ছে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম এবং অনুমোদিত আচরণ। আকিদার মৌলিক বিষয়সমূহ: আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ এক, অদ্বিতীয় ও সর্বশক্তিমান। কোরআনুল কারিমে আল্লাহ বলুন তিনি আল্লাহ এক। আল্লাহ হলেন অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস আয়াত 1-4। ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আল্লাহর আদেশ পালনের জন্য ফেরেশতারা সৃষ্টি। তারা অদৃশ্য এবং নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত। উদাহরণ, জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম ওহী আনার জন্য। আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, তাওরাত, জাবুর, ইনজিল এবং সর্বশেষ কোরআন। আমরা তোমার প্রতি ওহী করেছি, যেমন নূহ ও তার পরবর্তী নবীদের প্রতি ওহী করেছিলাম। সূরা নিসা 163 নম্বর আয়াত। নবী রাসূলদের প্রতি বিশ্বাস, সকল নবী রাসূল আল্লাহর প্রেরিত বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। পরকালের প্রতি বিশ্বাস, মৃত্যুর পর জীবন, পুনরুত্থান, হিসাব নিকাশ, জান্নাত এবং জাহান্নাম। তোমাদের প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এবং কিয়ামতের দিন তোমাদের পুরস্কার পুনর্রূপে দেয়া হবে। সূরা আল ইমরান আয়াত 185। তাকদীরের প্রতি বিশ্বাস, আল্লাহর পূর্ব নির্ধারিত সিদ্ধান্তে বিশ্বাস রাখা। আল্লাহ যা চান তা করেন। সূরা হুদ 107 নম্বর আয়াত। পুনরুত্থান ও বিচার দিবস, কিয়ামতের দিন সবাইকে পুনরুত্থিত করে বিচার করা হবে। আকিদা সঠিক রাখার গুরুত্ব, সঠিক আকিদা ছাড়া আমল ইবাদত গ্রহণযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বলে, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম। তাই আপনাদের আকিদা ও বিশ্বাসের বিষয়ে আরও যদি নির্দিষ্ট কোনো প্রশ্ন জানতে চান তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। আমরা সেই বিষয়টি নিয়ে পুনরায় আবার নতুন কোনো ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করি। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।